হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওটাতে আমরা কিভাবে মুসৌরি গেলাম, কত টাকা খরচ পড়লো, কারা কারা গেছিলাম, কিসে করে গেছিলাম, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি এবং হোটেলটাও দেখিয়েছিলাম। তো আজকে প্রথম দিন, যেদিন আমরা ওখানে পৌঁছলাম মুসৌরিতে, সেখানে গিয়ে তারপরে আমরা কোন কোন জায়গা এক্সপ্লোর করেছি, কিভাবে ওই ডেস্টিনেশনগুলোতে গেছি, সারাদিন কিভাবে কাটালাম, কেমন খরচ পড়বে, তোমরা কম খরচে কিভাবে এই পুরো জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে, সেগুলো সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আমি শেয়ার করছি। তো অবশ্যই তোমাদেরকে যেটা আমি রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটাতে আমার সাথে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা বোর হবে না। প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর এবং এই মুসৌরিকে বলা হয় কুইন অফ হিলস, মানে পাহাড়ের রানী। সত্যি কথা বলতে পাহাড়ের রানী বলার মতো জায়গাই হলো এই মুসৌরি, যাকে এক কথায় বলা যায় যে আমরা একদম প্রকৃতির কোলে পৌঁছে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করার মতো জায়গা। এবং আমি তোমাদেরকে অবশ্যই আরেকটা কথা বলবো, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং অবশ্যই তোমাদের কাছের মানুষের সাথে শেয়ার করো। কারণ তোমরা যত শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমি আরো আরো নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমরা মুসৌরিতে পৌঁছে গেছি। দারুণ দারুণ, জাস্ট স্প্লেন্ডিড বিউটি, একদম ন্যাচারাল সি ভিউ এখান থেকে দেখা হচ্ছে। সরি, ন্যাচারাল সি ভিউ বলতে হিল ভিউ, একটু ভুল বলা হয়। বুক বুক হ্যাঁ দারুণ দারুণ। তার সাথে এই ট্রলি ব্যাগটা টানতে টানতে একটু হাঁপিয়েও যাচ্ছি, কারণ অনেকটা উঁচু, তো একটু তো শ্বাসকষ্ট হবেই। अभी তোমার কেমন ফিল যাচ্ছে সেটা তো বলো। I am feeling much very light. I am feeling light. Feeling light. Why you are feeling light? दो foreigner tourist ये coming from Ranjura which is in planet Mars. Speak something. No, I don't want to say Why? something. Yeah, I'm so much tired. তো এই ছিল আমাদের হোটেল, হোটেলের নাম হোটেল সরস্বতী। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম এবং আমাদের পার ডে যে টাকাটা পে করতে হয়েছিল 925 টাকা করে, আমরা দুটো রুম বুক করেছিলাম। তো এখানে একটা কথা অবশ্যই বলি, এই হোটেলটি আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তোমরা যারা ঘুরতে যাচ্ছ বা ভাবছো যে প্ল্যানিং করে যাচ্ছ, তারা অবশ্যই কিন্তু আগের থেকে হোটেল বুক করে নেবে, নইলে কিন্তু পরবর্তীকালে ওখানে গিয়ে খুব প্রবলেম হতে পারে হোটেল খুঁজতে, কারণ অনেক হোটেল আছে পুরো কনফিউজড হয়ে যাবে। যাই হোক, এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার মনে হলো, তাই করলাম। তো আমরা মোটামুটি ভাবে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একদম রেডি হয়ে গেছিলাম এবং আমরা সবাই ওয়েট করছিলাম স্কুটির জন্য। এখানে একটা কথা ইনফরমেশন যেটা আমার মনে হলো খুব ইম্পর্টেন্ট শেয়ার করার, অ্যাকচুয়ালি এখানে যাওয়ার জন্য যদি তোমরা পুরো জায়গাগুলো, এখানকার ইম্পর্টেন্ট জায়গাগুলো এক্সপ্লোর করতে যাও, তার জন্য দুটো অপশন আছে। তো একটা অপশন হলো 4 চাকায় করে ঘোরা, আরেকটা হলো স্কুটিতে করে ঘোরা। যারা ফ্যামিলির অনেকে মিলে যাচ্ছ, 5-6 জনের বেশি রয়েছো, তারা কিন্তু 4 চাকায় করে ঘুরতে পারো। কিন্তু যারা 2-1 জন বা কাপলসে গেছো বা খুব কম জন, তারা কিন্তু অবশ্যই স্কুটিতে করে ঘুরলে অনেক কম খরচে হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো, তো আমরা আজকে 4 জন, আমি, বোন আর আমাদের দুজনের হাজব্যান্ড। তো আমরা 4 জন মিলে বেরিয়েছি আজকে। মুসৌরি পৌঁছলাম সকাল কটা 7টার দিক করে। হ্যাঁ, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, মেন ব্যাপার যে সত্যি কথা বলতে এই ট্যুরটা যে আদৌ সাকসেসফুল হবে সেটা আমরা একদম ভাবতেই পারি, শিওরই ছিলাম। হঠাৎ করে প্ল্যান অ্যাকচুয়ালি আমাদের ভাই আসার কথা ছিল। হ্যাঁ, প্ল্যানটা অনেক দিন ধরে ছিল, হ্যাঁ। বাট আশাটা কনফিউশনে ছিল। হ্যাঁ, তো ওই জন্য হঠাৎ করে ও তো এলো না, হ্যাঁ। অ্যাকচুয়ালি ওর টিকিট কনফার্ম হলো না, আর যদিও হলো ওর শরীর খারাপ হয়ে গেল, তো আসতে পারলো না। তাতে আমরা হঠাৎ করে ভেবেছিলাম সিমলা যাব ফার্স্ট, হ্যাঁ, বা মানালি, এই হ্যাঁ। দুটোর মধ্যে ফিক্স ছিল। তো প্রচন্ড ঠান্ডার জন্য আমরা পরে আমাদের এই ডেস্টিনেশনটা চেঞ্জ করেছিলাম। তো দেখো, এখানে হঠাৎ করে কথা বলতে বলতে এই বাঁদরটাকে দেখতে পেলাম, বেশ মজার লাগলো, তাই ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা এখন প্রথমে কিছু খাবো, আমরা। হ্যাঁ, খেয়ে নেওয়ার পর আমরা তারপরে বেরোবো। বেরোবো। তো যেতে যেতে কথা হবে যেতে নাকি যেতে বলদি? কথা হবে। হ্যাঁ, একদম। হেভি মজা লাগছে, খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড।
তো অনেকক্ষণ ওয়েট করার পর স্কুটিগুলো রিসিভ করলাম, আমরা দুটো স্কুটি ভাড়া করেছিলাম। তো তারপর মনে হলো যে কিছু খেয়ে নিই, কারণ অনেকটা দূর যেতে হবে, কোথায় কি খাবার পাবো না পাবো। তো আমরা যেখানে ছিলাম সেই হোটেল থেকে লাইব্রেরি চক মোটের হাঁটা 2 মিনিটের পর। তো সেখানেরই একটা দোকানে, খাওয়ার দোকান, সেখানেই আমরা খাবার অর্ডার করেছিলাম। এবং আমরা যেগুলো অর্ডার করেছিলাম, পরোটা, আলুর পরোটা, সাথে ছোলে ভাটুরে। তো আমার যেটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো ছোলে ভাটুরে, আমি এর আগে কোনোদিনও খাইনি, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, দারুণ খেতে। তো তোমরাও এভাবে মানে একদম কম টাকার মধ্যে খাবার খেতে পারো। যাই হোক, আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। এই জায়গাটা ছিল জর্জ এভারেস্ট পয়েন্ট। প্রায় 1000 মিটার উঁচু ছিল জায়গাটা। আর এখানে প্রবেশ করতে গেলে পার হেড 200 টাকার টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাটার পর ট্রেক করা শুরু করলাম। তো চলো। আচ্ছা, আমরা এবার জর্জ এভারেস্ট বেস ক্যাম্পে যাচ্ছি। বাইক চালানোর টেনশন। হ্যাঁ, এখানে ওটার টেনশন, লাইফের টেনশনই টেনশন, টেনশনই টেনশন। আসলে পিক আপ দিচ্ছে না, নামার সময় শালা ব্রেক ব্রেক ধরছে না। দেখো চারপাশটা কি সুন্দর না জায়গাটা। আর প্রচন্ড খাড়া ছিল রাস্তাগুলো, তাই সবাই মিলে হাসি ঠাট্টা করে যদি না মজা করে উঠতাম, তাহলে সত্যি জায়গাটা মানে রাস্তাটা উঠতেই পারতাম না, এত খাড়া ছিল। তো যাই হোক, খুব সুন্দর। বডিটাকে একদম পিওর যখন হেঁপে যাবে এরভাবে উঠবে, দিস ইজ দ্য টেকনিক। অনেকটা হাফ কমবে। তো আমার বর শুভ, ও আমাদেরকে এভাবেই ওঠার জন্য বলছিল। তোমরা যারা খুব হাঁপিয়ে যাচ্ছ বা এভাবে উঠতে গেলে হাঁপিয়ে যাও, তারা কিন্তু এইভাবে পেছন ঘুরে এই টেকনিকটা ফলো করবে, আশা করি এটা ফল পাবে। মানে আমরাও এভাবে ওঠার পরে একটু স্বস্তি পেলাম। এই উড়ি না, এই যে আমাদের দুই হিরোইন। এই যে আমার হিরো, ও একটু হেঁটে হেঁটে আসছিল, ওরও আমি একটু এই ফাঁকে শ্যুট নিয়ে নিচ্ছিলাম। তো একটা কথা বলি, এই চারপাশটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে এটা মানে আমি এই ক্যামেরাতে তোমাদের কতটা দেখাতে পারছে জানি না, কিন্তু ওই জায়গাটায় যখন তোমরা যাবে, জাস্ট মানে একদম স্পিচলেস হয়ে যাবে। যেন মনে হচ্ছিল গাছের যে চাদর আছে, সেই চাদরের নিচ দিয়ে আমরা উপরের দিকে উঠছি। এবং এখানে একটা কথা বলি, পাহাড়ি এলাকায় না, কি বলবো, মানে যখন এই ওয়েদারটা একদম অন্যরকম, মানে হঠাৎ করে এই মেঘ হয়ে যাচ্ছে, এই রোদ উঠে যাচ্ছে। আমরা যখন এই জায়গাটাতে উঠছিলাম প্রায় তখন 5টা মতো বাজে। তো হঠাৎ করে যখন ট্রেক করে করে উপরের দিকে উঠছি, হঠাৎ করে দেখলাম যে মেঘ হয়ে গেছে চারপাশটা। তো তারপরে আবার কিন্তু কিছুক্ষণ পরে আবার রোদ বেরিয়ে গেছিল। তো যাই হোক, দেখো আমরা জর্জ এভারেস্ট পয়েন্টের যে একদম উঁচু বেস ক্যাম্প ছিল, সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। এই যে পুরো জায়গাটা তোমরা দেখো, এটা একটা মিউজিয়াম, এখানে অনেক কিছু জিনিস সাজিয়ে রাখা আছে এবং চারপাশটা অসাধারণ ভিউ লাগছিল দেখতে, মানে জাস্ট মানে এক্সপ্রেস করতে পারবো না। আর এই যে উঁচু চূড়োটা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মতো, এইখান থেকেই জর্জ এভারেস্ট, যিনি একজন ব্রিটিশ সার্ভেয়ার এবং জিওগ্রাফার ছিলেন, উনি ওখান থেকেই এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন। তো পুরো মানে জাস্ট মানে আমি এক্সপ্রেস করতে পারছি না তোমাদেরকে, এত সুন্দর লাগছিল। এবং আমরা তো প্রচুর ফটোশ্যুট করেছি এই জায়গাটা থেকে, এবং প্রত্যেকটা জায়গায় খুব নিখুঁত এবং সুন্দর, যাকে বলে যে কিসে আটকায় না, চোখে আটকে যায়। মানে প্রকৃতির কাছে আমরা যে কতটা ক্ষুদ্র, সেটা এই জায়গাগুলোতে এলেই বোঝা যায়। আরেকটা কথা বলি, আমরা যখন হচ্ছে গিয়ে এই জর্জ এভারেস্ট পয়েন্টে আসছিলাম, তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি, যে আমরা স্কুটিতে করে আসছিলাম। জায়গাটা, রাস্তাগুলো এত খাড়া যে মানে প্রথমে আমরা যখন স্কুটিগুলো নিই, আমরা তখনও বুঝতে পারিনি। যখন চালানো স্টার্ট করলাম, মানে জাস্ট আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড, ওরা সত্যি খুব দক্ষতার সাথে চালিয়েছে, কারণ আমরা সমতল ভূমির জায়গার লোক। তো আমাদের পক্ষে এই সমস্ত পাহাড়ি এলাকায় মানে গাড়ি চালানো খুবই মানে বিপজ্জনক, কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দরভাবে চালিয়েছে। আমি তোমাদেরকে ফেরার পথে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো অবশ্যই এবং সাথে থেকো। আর এই যে এই আস্তে আস্তে একটু একটু করে ক্লিপ নিতে নিতে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, ওই জর্জ এভারেস্ট যে পয়েন্ট। আর এখানেও একটা খুব সুন্দর গাছের সমতল ভূমির মতো, মানে একটু চ্যাপ্টা মতো জায়গা ছিল, যেখানে সবাই দাঁড়িয়ে ফটোশুট করছিল, দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিল, কারণ একসাথে এতটা জায়গা, এতটা রাস্তা ওঠা খুব বিপজ্জনক।
ঠিক আছে। আর জায়গাটা মানে খুব ঢাল। এবং আরেকটা জিনিস বলি, মানে যেটা তোমরা হয়তো শুনে ভাববে যে কত ভীতু হতে পারে মানুষ, মানে আমরা না কিছুটা ওঠার পর তারপরে আর আমি আর আমার বোন আমরা যেতে পারিনি। আমাদের দুজনের হাজবেন্ড ওরা গেছে, ওরা একদম চূড়া অবধি গেছে, কিন্তু আমরা দুজনে ওখানে অবধি যেতে পারিনি, এত ভয় লাগছিল। আর আমার একটু অল্টোফোবিয়া আছে, মানে উঁচুতে ভয়। তো তার জন্য আমি কিছুতেই এই রিস্কটা নিতে পারিনি। যদি মাঝপথে কি বলবো মাথা ঘুরিয়ে যায় বা কোনো রকম কোনো অসুবিধা হয়, তখন আমাকে আবার নামিয়ে নিয়ে আসতে খুব প্রবলেম হবে। তো তাই যাই হোক, তোমরাও যারা এই সমস্ত উঁচু জায়গাটাতে, মানে জর্জ এভারেস্ট যে একদম উঁচু পয়েন্ট, সেখানে যদি উঠতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিজেদের দায়িত্বে উঠবে। হ্যাঁ, কেউ কারোর কিন্তু দায়িত্ব এখানে নিতে পারবে না, সে যতই নিজের কাছের লোক হোক। কারণ ওখান থেকে যে এত, এই যে দেখতে পাচ্ছ কেমন সরু রাস্তা, এইরকমই সরু রাস্তা, যত উপরে উঠবে রাস্তা আরো সরু হয়ে যাবে। তো আমি আর আমার বোন এই অবধি আসতে পেরেছিলাম, তারপরে আর আমরা দুজনে যাইনি। তারপরে ওরা দুজনেই কিন্তু ওপরে উঠেছিল, তো প্রচন্ড টেনশন হচ্ছিল। তো যাই হোক, দেখো ওরা উপরে পৌঁছে গেছে এবং ওখানে গিয়ে এই ক্লিপগুলো ওরা নিয়েছিল। আরেকটা কথা বলি, এখানে কিন্তু এই যে দেখছো এই পুরো যত পতাকার মতো যে এগুলো টাঙানো আছে, এগুলো কিন্তু বুদ্ধিস্টদের মানে বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই প্রত্যেকটা পতাকাতেই কিন্তু মন্ত্র লেখা আছে। এবং ওনাদের মানে ধর্ম অনুযায়ী যে এই সমস্ত পতাকায় যে মন্ত্রগুলো আছে, এগুলো কিন্তু বাতাস যত দেয় তত বাতাসের মধ্যে এগুলো ফ্লো হয়, এবং এগুলো কি করে মানুষকে প্রোটেক্ট করে বিভিন্ন বিপদ থেকে, বিভিন্ন খারাপ শক্তি থেকে। তো দেখো এই জায়গাটা থেকে, এই হিল যে পয়েন্টটা থেকে কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য। এবং এখানে বহু লোক এর আগে এসে কি বলবো যাকে বলে জয় করে গেছে। আমি তো শুধু ভাবছি যে আমরা এখানে এই রাস্তা, কিন্তু যারা প্রথম এসেছিল তাদের কি অবস্থা। টাঙ্গিয়ে দিয়ে পালিয়ে যায়। এটা না দেখতে ভাল লাগে, এদের কথা মতো এই যে দেখো মন্ত্র লেখা আছে না, এই মন্ত্রগুলো নাকি বাতাসে হয়, ফ্লো হয়, মানে এদের হিসাব মতো দিলে সেটা মানে রক্ষা করে, এটা এদের হচ্ছে নিয়ম। কি সুন্দর লাগছে, জানি না ক্যামেরাটা কত কীরকম আসছে, বাট দারুণ লাগছে। কত মন্ত্র লেখা আছে, গাড়িতেও তো রেখে দেয়। হ্যাঁ, ऐसे वीडियो बना रहा हूँ। এই দেখো ওখানেও একটা কুকুর অব্দি পৌঁছে গেছে। আমাদের হাজবেন্ডরা যখন ওরা নিচে নেমে এলো, ওরা আমাদেরকে বারবার একটা কথাই বলছিল, দেখ একটা কুকুর অব্দি ওখানে পৌঁছে গেল আর তোরা যেতে পারলি না। যাই হোক, সত্যি আমিও তো তাই ভাবছি যে কিভাবে ওই কুকুরটা ওইরকম সরু রাস্তা এত উঁচুতে উঠে গেছে। এনিওয়ে সবাই ওকে খুব আদর করছিল, খাবার দিচ্ছিল, কেউ কেউ ছবিও তুলছিল। তো যাই হোক, দেখো চারপাশটা খুবই সুন্দর লাগছে। তোমরা যারা ভাবছো যে মুসৌরি যাবে কিনা, তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের আর কোনো দ্বিধা থাকবে না যে যাবো কি যাবো না। অবশ্যই খুবই সুন্দর জায়গা। র্যান্ডম ক্লিকস আর হাইপারল্যাপসের কিছু ক্লিকস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই প্রকৃতির এই চারপাশটার এত সুন্দর মনোরম দৃশ্যগুলো তোমাদের দেখে খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা জাস্ট এনজয় করো। তো এরপর প্রায় 2 ঘন্টা আমরা টাইম ওখানে স্পেন্ড করেছিলাম ওপরে বেস ক্যাম্পে। তারপর যেহেতু সন্ধে হয়ে আসছিল, আমাদেরকে নিচে আস্তে আস্তে করে নামতে হতো, কারণ অনেকটা খাড়া রাস্তা ছিল, আস্তে আস্তে করে নামতে হবে। সন্ধেও হয়ে আসছে, বৃষ্টিও একটুখানি হয়েছিল। তো যাই হোক, জায়গাটা অসাধারণ লাগলো। আমি উঠতে পারিনি ওপরে, মানে আমি আর আমার বোন, তো তার জন্য কোনো আফসোস নেই। অ্যাকচুয়ালি ভয় লাগছিল প্রচন্ড, নিজেদের শরীর অসুস্থ করে কেউ না উঠলে সেটা ভালো, কারণ তাতে করে নিজের শরীরও ভালো থাকবে এবং তোমাদের সাথে যারা আছে তাদেরও অসুবিধে হবে না। তো দেখো এইটা ছিল কি বলবো একটা ক্যাম্প টাইপের। যদি রাস্তায় কারোর শরীর অসুস্থ হয় বা কোনো রকম কোনো প্রবলেম হয়, তারা এখানে এসে একটু রেস্টও নিতে পারে, সেই ব্যবস্থাও ছিল এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থাও ছিল।
তো যাই হোক, আমরা মোটামুটি এইখানে এসে একটু বসেছিলাম, তারপর আবার শুরু করলাম যাওয়া। তারপর আমরা ওখান থেকে স্কুটি যেখানে পার্ক করা ছিল সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম কোথায় না, ক্লাউড এন্ড পয়েন্টের উদ্দেশ্যে। তো চলো এই ক্লাউড এন্ড পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি। এই যে যাওয়ার সময় কিন্তু একটু সাহস হওয়ার জন্য এই কোনো রকম ভাবে ক্যামেরাটাকে সাইডে তাক করে শুট করেছিলাম। তোমরা দেখো, পুরো ক্লিপগুলো আমি তোমাদের সাথে রাস্তায় যাওয়ার শেয়ার করছি। রাস্তায় যাওয়ার সময় আমার একটা কথাই মনে হচ্ছিল যে কেউ বলেছে যে মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু আমার এই জায়গাটায় আসার পর একটা কথাই মনে হচ্ছিল যে সত্যিই কি আমরা তাই? এই একদিকে এত উঁচু একটা ঢাল, নিচে একদম খাড়া রাস্তা, ঠিক আছে, এত বড় বড় স্ট্রাকচার, মানে দেখে শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমরা একদমই ক্ষুদ্র, একদমই নগণ্য। সত্যি কথা বলতে অহংকার করার মতো কোনো জায়গাই নেই আমাদের, আমরা একদমই ছোট্ট, মানে একটা বিন্দুর মতো বলতে গেলে, মানে পুরো সমুদ্রের মধ্যে এক কণা জল আমরা। তো যাই হোক, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ যেখান দিয়ে যাচ্ছি, এইখানটাতে লেখা ছিল যে চিতাবাঘ আসে। তো ওটা দেখে সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ যেহেতু সন্ধেও হয়ে আসছিল, যদি হঠাৎ করে রাস্তায় বাইক চালাতে চালাতে সামনে চিতাবাঘ চলে আসে তো কি করব। যাই হোক, এনিওয়ে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তো তারপর আস্তে আস্তে করে আমরা ক্লাউড এন্ড পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর পেছনে বোনেরা ছিল, কারণ একসাথে না গেলে রাস্তা হারিয়ে ফেললে তখন খুব প্রবলেম হবে। এই যে দেখো রাস্তাটা, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি এক্সপিরিয়েন্সটা। এই জায়গাটাতে এসে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তারপর হঠাৎ করে একটা বোর্ড দেখতে পেলাম এবং সেখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা চুজ করি। তো আমরা কিন্তু তখনও শিওর ছিলাম না যে আমরা সঠিক দিকে যাচ্ছি কিনা। তো মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখলাম যে অনেক গাড়ি টাড়িগুলো যাচ্ছে। তো তারপর নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, এই রাস্তাটাই ঠিক রাস্তা। তো দেখো কেমন উঁচু, মানে বিশেষ করে যেটা খুব ভয় লাগছিল যে একদিকে খাড়া তো ছিলই, আরেকদিকে খুব ঢাল, কিন্তু যেটা যে রাস্তাগুলো না প্রচন্ড উঁচু রাস্তা, আর এই স্কুটিগুলো না একদম পারফেক্টলি মাউন্টেন মানে এরিয়ার জন্যই বানানো। মানে পিক আপটা একদম অন্যরকমই ছিল, মানে আমাদের সমতল ভূমির গাড়িগুলোর মতো নয়। আর স্কুটি ছাড়া এই সমস্ত জায়গাতে আমি যেটা একটা খেয়াল করলাম যে এখানে অটো চলে না, এখানে এই ধরনের কোনো গাড়ি চলে না, টোটো চলে না, এখানে স্কুটি এবং চার চাকা, ঠিক আছে। তো যাই হোক, আমরা মোটামুটি ক্লাউড এন্ড পয়েন্টে পৌঁছে গেছিলাম। ওখানে এরকম সুন্দর একটা পার্ক ছিল। তো এই পার্কে যারা ঢুকতে চাও, সেখান থেকে যদি মনোরম দৃশ্য দেখতে চাও, তাহলে 200 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। তো আমরা আর টিকিট কাটিনি, আমরা এমনি ওখান থেকে এত সুন্দর দৃশ্য চারপাশে দেখা যাচ্ছিল, তো আর টিকিট কেটে দেখার মতো মনে হয়নি। তো তোমরা যারা চাইছো তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর ওই যে পাহাড়টা দেখালাম সামনে, ওই পাহাড়ে কিন্তু একটা একদম চূড়াতে একটা কি বলে মায়ের মন্দির ছিল, ঠিক আছে। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, তোমরা দেখো এই জায়গাটাতে, মানে ভিউটা না জাস্ট অসাধারণ। নামবো? হ্যাঁ নাও নাও, একটু পাটা থরথর করে। আমরা যে সময় ক্লাউড এন্ড পয়েন্টে পৌঁছেছিলাম সেই সময়টা ছিল সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্ত। তো ওই সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তে মানে পাহাড়গুলোর উপরে সূর্যের আলোটা পড়ার জন্য এত সুন্দর লাগছিল, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, একদম স্বর্গীয় দৃশ্য। তো কতটা ক্যামেরায় আমি তোমাদের দেখাতে পারছি না তা জানি না, অ্যাকচুয়ালি ক্যামেরাতে এটা আসছেই না যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাউড এন্ড পয়েন্ট থেকে জর্জ এভারেস্ট পয়েন্টটাও দেখা যাচ্ছিল, এবং ওখানে আমরা হঠাৎ করে দেখলাম যে হেলিকপ্টারে করে চারপাশে লোকজনকে ঘোরানো হচ্ছে, এবং পার হেড ওখানে টিকিট ছিল 7,000 টাকা। ঘোরাও এদিকে, ঘোরাও, আমি দিচ্ছি, আমাকে দাও না। বলো কেমন লাগছে? ওখান থেকে ঘুরে নিয়ে আসছে, মানে জাস্ট অসাধারণ, মানে হাত পা পুরো কাঁপছে, কিন্তু মনে হচ্ছে না একবার যাবই। আচ্ছা, আমরা স্কুটিতে করে এসেছি কাপলসে, কিন্তু মানে মানে রাস্তাটা এতটাই, মানে রাস্তাটা আমাদেরকে, আমার ভয় কান্না পেয়ে গেছিল, কাঁপতে লেগে গেছিল। আর নেতাজি তুমি ওদিকে যেও না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি রাস্তাটাও তোমাদেরকে যতটা সম্ভব পেরেছি কভার করার চেষ্টা করেছি, কিন্তু মানে পারিনি পুরোটা। এই জায়গাটা কোন জায়গা সেটা বলো? এটা হচ্ছে গিয়ে ক্লাউড এন্ড পয়েন্ট, মানে এখানে মানে বলে যে মেঘ শেষ হয়ে গেছে, মানে এরকম, মানে মানে খুবই কাছে, আমরা মেঘের একদম কাছে বলতে গেলে। চলো বন্ধ, না হাত বাড়ালেই মেঘ। তুমি কি বলো, তোমার কিরকম অভিজ্ঞতা?
মানে অভিজ্ঞতা তো খুব ভালো লাগছে, মানে কিন্তু nature- মারাত্মক লাগছে। নেচার Nature যে দেখে তো খুব কি খুশি, হতে মানে পারে, নেচারের আপ্লুত, যে প্রভাবিত, মানে কি খুশি। রূপ, সেটা একমাত্র এখানে এলে, মানে এই সমস্ত পাহাড়ি এলাকা বা এই সমস্ত নেচারের কাছাকাছি এলেই মানুষ বুঝতে পারে। কিন্তু একটা জিনিসের রাস্তায় এই নামছি এই উঠছি, এই নামছি এই উঠছি, মানে আরেকটা দেখে যেটা না সব আমার থেকে যে ভেতরে যা আমরা হচ্ছে। তো সমতল ভূমির মানুষ, তো সেক্ষেত্রে আমাদের এই সমস্ত জি। পাহাড়ি এলাকায় গাড়ি আমাদের এইগুলো চালানো হচ্ছে স্কুটি। মানে কোনো অভিজ্ঞতাই নেই। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও মানে এত সুন্দরভাবে আমার তো খুব একটা টেনশন হচ্ছে যে যাওয়ার সময় যাবো ঠিক এইরকম নামতে হবে, এইরকম আমি চেষ্টা করেছি কভার করার, বাট কি না যে সঙ্গে দেখানো সম্ভব না। এত টেনশন হচ্ছিল যে ক্যামেরাটাকে যে ধরে ক্যামেরাটা করব সেটুকুও মানে সাহস পাচ্ছি না। তবে তবে লাভ দিয়ে ওইটাতে পা দিয়ে লাভ দিয়ে ওটা এই তোমাদের এটা কি মনে হচ্ছে না যে আমরা কত ক্ষুদ্র নগণ্য? হ্যাঁ? প্রচুর মতো আমরা এই পৃথিবীর কাছে যে মানে এই প্রকৃতির কি কাছে যে হিউজ স্ট্রাকচার, ক্ষুদ্র, সেটা অথচ এটা দেখো হিমালয়ের স্টার্টিং পয়েন্ট। এটা কিন্তু মেন হিমালয় নয়, সেন্ট্রাল হিমালয় নয় এটা। নয়, তাহলে ওই Central জায়গাগুলো গেলে তো কি অবস্থা হবে? এটা শিবালিক রেঞ্জ। এটা শিবালিক, মানে জাস্ট মানে শুধু এটা outer হিমালয়। বেসিক পয়েন্টটা। ওখানে কিছুক্ষণ কাটানোর পর তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে চলে আসি, কারণ বেশিক্ষণ আর ওয়েট করিনি সূর্য অস্ত যাওয়া অবধি, কারণ সূর্য অস্ত চলে গেলে রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে। আর যেহেতু একদম নতুন রাস্তা, একদম খাড়া রাস্তা, ঢাল ছিল, তাই ভয়ে বলতে পারো বা এক্সপিরিয়েন্স না থাকার কারণে রিস্ক নিইনি আমরা। তো তোমরা যারা গাড়ি নিয়ে যাবে বা যেতে চাইছো তারা তো অবশ্যই কোনো অসুবিধে নেই, কারণ পাকাপোক্ত ড্রাইভারই গাড়ি চালাবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখো এই যাওয়ার সময়, ফেরার সময় আমরা রাস্তাটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। কি বিশাল হিউজ স্ট্রাকচার, মানে এই রাস্তা গুলো একদম মেন রোড যাকে বলা হয়, যেটা দিয়ে তোমার কি বলে সমস্ত পর্যটকরা যাওয়া আসা করেন মুসৌরি ঢোকার জন্য, বা মুসৌরি থেকে কোনো রাস্তা দিয়ে কোথাও যেতে হলে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে। তোমাদের কতটা আমি দেখাতে পাচ্ছি জানি না, কারণ যেহেতু প্রচন্ড ভয় লাগছিল, সন্ধেও হয়ে আসছিল, তাই খুব একটা হয়তো সেভাবে ভালো করে শ্যুট করতে পারিনি। তো যতটা সম্ভব পেরেছি ওই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি। এই যে সামনের দিক দিয়ে দেখো বোনেরা যাচ্ছে, ওরা সামনের দিকে যাচ্ছিল, আমরা পেছনে যাচ্ছিলাম। সূর্য জাস্ট অস্ত হওয়ার কিছুক্ষণ বাকি ছিল। কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই এই মুহূর্তে। তো আমরা এই যে স্কুটিগুলো ভাড়া করেছিলাম, পার ডে পার হেড স্কুটি পড়েছিল 600 টাকা করে, এবং দুটো স্কুটি ভাড়া নেওয়ার জন্য আমাদের মোটামুটি 1200 টাকা করে বিল পে করতে হয়েছিল। আর যে পেট্রোলটা আমরা ভরেছিলাম সেটা কিন্তু যে যার নিজের টাকাতেই। তো যাই হোক, আমাদের রাইডটা খুব সুন্দর ছিল, কমফোর্টেবল ছিল। তো সারাদিন এত ঘুরেছিলাম যে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই ওখানেরই একটা খুব নামকরা জায়গা লাইব্রেরি চক, ওখানে গিয়েই আমরা কিছু খাওয়া দাওয়া করার পর হোটেলের দিকে এগিয়ে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে। এই যে জায়গাটা দেখছো এটাকে লাইব্রেরি চক বলে, এখানে প্রচন্ড দোকানপাট ছিল, ঠিক আছে। তো বাড়ির লোকেদের জন্য, সবার জন্য আমরা কিছু কেনাকাটা করে নিয়েছিলাম এবং নিজেরাও কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এই যে এখানে ভুট্টা যে কর্ন যেটা হয়, সুইট কর্ন, সেটাই খাচ্ছিলাম আমি আর বোন। তো যাই হোক, খুব মজা হলো, দিনটা খুব মজা করে কাটালাম। আর তোমরা যারা ঘুরতে চাইছো, আসতে চাইছো, খুবই সুন্দর জায়গা। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, এবং পরে আরো অনেক ভিডিও আসতে চলেছে দুটো দিনের, আরো যে দুটো দিন আমরা এখানে ছিলাম। তো কেমন লাগলো তোমরা জানিও, এবং অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।